আপনাদের এরকম ধরনের যদি সেলাই মেশিন কিনেন কোনো দিন, তাহলে আপনাদের দেখা থাকলে এভাবে ফিট করতে পারবেন। এই যে বন্ধুরা, এই সকালবেলাতে 10 সেকেন্ডের ভিডিওটা বানা হয়েছে, আর বাদ বাকি ভিডিও যেটা বানা হয়েছে সেটা রাতের। এটা বাহাপুর গ্রাম, আর আমার বড় ভাইয়ের বাড়ি এসেছি। এই যে বন্ধুরা, আমরা এই সন্ধ্যার সময় চলে এলাম ভাইয়ের বাড়ি, আর উপরতলাতে আছে মেশিনটা ফিট করার জন্য এলাম। অন্ধকার হয়ে গেছে। এই যে এই উপরতলাতে চলে এলাম। এই যে মেশিনের প্যাকেট, আর এই যে মেশিনের ক্যাবিনেট, পাদানি বলে, আর ওই যা পাদানির উপরে যে কাঠটা থাকে ওই কাঠটা। তো কীভাবে ফিট করতে হবে আপনাদেরকে দেখাই। আমাদের আসতে রাত হয়ে গেল, আর এই যে উপরে ফ্যান ঘুরছে, এটা দুতলা। তো এই সেলাই মেশিন কীভাবে ফিট করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। তো বন্ধুরা দেখতে থাকুন। নিচে তলাতে মালগুলো ছিল না, উপরতলাতেই আছে, আর এই উপরতলাটা নতুন হয়েছে। ফিটিং সেরকম ভালো হয়নি, কেবলই প্লাস্টার করে রং করেছে। তো বন্ধুরা দেখতে থাকুন, আপনাদেরকে সেলাই মেশিন কীভাবে ফিট করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আমি এলাম আজকে, এই যে আমার ভাই একটা মেশিন কিনেছিল, অনেক দিন থেকে আছে, তো আমার আসার সময় হয়েছিল না। তা আপনাদেরকে দেখালাম প্রথম ভিডিওতে যে আমি আসছিলাম বাইকে করে। তো যাই হোক, এই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, এখন রাতের সময়, ওই জন্যে ভিডিও হয়তো খুব একটা ভালো হবে না, কিন্তু উপায় নাই, তার কারণ আমরা কালকে সকালই বাড়ি চলে যাব। তো এই যে দেখছেন, এই যে মেশিন সব মানে পার্ট টু পার্ট একটা হয়ে আছে। এটা কিভাবে প্রথমে মানে পাদানিটা কেমনভাবে সেট করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। আর দেখুন, এই যে এটা সাগর কোম্পানির পাদানি দিয়েছে, আর মেশিনটা দিয়েছে সন্দীপ কোম্পানির। তো আমি সর্বপ্রথমে যেটা করতে হবে, এই পাদানিটা একটা হয়ে আছে, এটাকে আমাকে মানে এক জায়গায় করতে হবে। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাই যে কীভাবে এক জায়গায় করতে হবে। এই যে দুটো পাদানি এইভাবে থাকবে। ওই বাচ্চা ধরো, এটা ধরো। তো এই দুটো পাদানির মাঝে এইটা থাকতে হবে। তো এই যে এই ফাঁকটা চাকা ঘুরবে এখানে। তো আমি যদি এই দিক থেকে সেলাইটা করি, তাহলে আমাদেরকে এইদিকে এইভাবে ঘোরাতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কেমনভাবে, আর এই যে দুটো নাট বল্টু আছে, এটা ওপর দিকে হবে না, এটা নিচের দিকে হবে, এই যে এইরকমভাবে। তো আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে মানে গোটা মেশিনটা সেট করতে হবে। তাহলে এই ভিডিও আপনাদের যদি দেখা থাকে, তাহলে আপনারা পরবর্তীতে দেখে ফিট করতে পারবেন। যেমন এই মেশিনটা 1 মাস আগেকার কিনা, কিন্তু ফিট করার অভাবে ফিট করা হচ্ছিল না, ওই জন্যে পড়ে আছে। আমাকে অনেক দিন থেকে বলছিল, কিন্তু আমিও কাজের মানুষ, আসতে সময় পাই না, ওই জন্যে আসা হয়নি। যাই হোক, ভিডিওটা হয়তো লম্বা হয়ে যাবে, একটু ধৈর্য ধরে দেখবেন। তার কারণ আমি প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে করে দেখাই। আমি হয়তো কিছু নাট বল্টু আগে হয়তো ফিট করে যদি রাখতাম, তাহলে মানে দেরি হতো না বা ভিডিও লম্বা হতো না, কিন্তু আমি ধরেন প্র্যাকটিক্যালভাবে আপনাদের চোখের সামনে আমি ফিট করে দেখাবো, আর কেমনভাবে ফিট করতে হবে সেটা আপনাদেরকে দেখাই। ওই জন্যই হয়তো ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে। তো বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবেন। তো যাই হোক, এই যে আমি ফিট করলাম, এই যে এটা হলো পাদানি মানে কি, এটা যেটা ঘুরবে ওই জিনিসটা এখানে সেট করে দিতে হবে, অ্যাডজাস্ট করে। আমি চেষ্টা করব যত শর্টকাটে হয়, আর ভিডিওটা ছোট করার চেষ্টা করব। তো যাই হোক, আপনারা দেখুন কেমনভাবে আমি শর্টকাটে তাড়াতাড়ি করে আমি পাদানিটা সেট করি। এই সর্বপ্রথমে ফ্রেমটাকে সাজিয়ে নিতে হবে। ফ্রেমটা সাজিয়ে নিলাম, তারপরে এই যে দড়ির মাধ্যমে, মানে এই চাকার মাধ্যমে দড়ি থাকবে, দড়িতে উপরের মেশিনটাকে ঘোরাবে। তো এই যে এই বটকটা এখানে লেগে যাবে, এই যে এইভাবে। ছেড়ে দাও, এবার তুমি ছেড়ে দাও। এটা খুব নতুন, প্রথমে জাম থাকে, রেঁজ লাগিয়ে এটাকে ঢিলা করে লাই। সব কিছু ফিটিং থাকলে কি হয়, মানে ভিডিও বানাতে সুবিধা হয়। কিন্তু আমি ধরেন হট করে আজকে এলাম, অনেক দিন থেকে আসতে বলছে, কিন্তু আমার আসার সময় হয় না।
তো এমন কিছু মুশকিলের কাজ নয়। আপনাদের যদি এই ভিডিওটা দেখা থাকে তাহলে আপনারা শর্টকাটেই পারবেন। তো আপনাদের এরকম ধরনের যদি সেলাই মেশিন কিনেন কোনো দিন, তাহলে আপনাদের দেখা থাকলে এভাবে ফিট করতে পারবেন। এবারে যখন দেখাই, এই যে তলার দিয়ে আপনার ক্যামেরার দ্বারা দেখাই, এই যে পাদানের 4 কোণায় 4টে ফুটো আছে, এই ফুটোর তলা দিয়ে স্ক্রু দিয়ে মানে এই কাঠটা লাগবে। এবার কাঠটাতে হাট করে ফুটো বা স্ক্রু লাগিয়ে দিলে হবে না, মেশিনটা আপনাকে বসাতে হবে। মেশিনটা বসিয়ে মাপ করে নিয়ে তারপরে দড়ি লাগিয়ে তারপরে আপনাকে ওই ফুটোটা পরে করতে হবে। তো আমি প্রথমে মেশিনটা সেট করে নাই। যেমন এই মেশিনে ফুটো আছে, আর এই যে এই লক আছে, এই লকে ঢুকে যাবে। মেন আমি লকে ঢুকাই। প্রথমবারে হয়তো একটু টেढ़ा বেঁকা থাকতে পারে, সিধা করে নেবেন। এই যে মেশিনটা আমি লাগিয়ে দিলাম, এবার দড়িটা লাগাবো। দড়িটা লাগিয়ে যাতে স্ট্রেট হয় ওই রকম ভাবে ফিট করার পরে তারপরে আমি চার কোণে 4টে স্ক্রু মারবো। তার কারণ প্রথমে স্ক্রু মেরে দিলে এই যে দড়িটা লাগাচ্ছি, এই দড়িটা হয়তো ঠিকঠাক ঘুরবে না। তো আমি টালটা প্রথমে মেরে নেব যে ঠিকঠাক হচ্ছে না, হয় না, ঠিক জায়গায় পড়ছে না, পড়ে না। তো ঠিকঠাকই হচ্ছে, তবে আরেকটু আমি টালটা দেখিলাই কোন দিক কতটা আসছে। এই হাত দিয়ে বা একটা কাঠি দিয়েও আপনারা মারতে পারেন। ওই যে একটা হয়তো এই কাঠি দিয়ে এই পজিশনটা আর এই পজিশনটা মাপ করে নেবেন। এটা যেমন আরেকটুকু যেতে চাইছে, এই তাহলে এই কাঠি দিয়ে এই মাথাটা আর এই মাথাটা ঠিক মাপ করে নেবেন। আর এই যে দড়িটা লাগাচ্ছি, দড়িটা যাতে এই কাঠের যে ফুটো দুটো আছে মিডিল পয়েন্টে থাকে, তাহলে আপনার কি হবে, যতই জোরে ঘোরাবেন মেশিনের ফিতেটা পড়ে যাবে না। তো মোটামুটি আমার এটা মাপ করা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার স্ক্রুগুলো লাগাই, তারপরে আপনাদেরকে এই মেশিনটা আমি চালিয়ে দেখাবো। তো যদি আপনারা কোনোদিন মেশিন কিনেন, তা ভিডিওটা করার আমার উদ্দেশ্য আপনারা দেখে থাকলে কেমনভাবে ফিট করলাম দেখে নিলেন, তাহলে কোনো মিস্ত্রি বা কিছু ডাকতে হবে না, কাউকে বলতে হবে না, আপনি নিজেই ফিট করতে পারবেন। তার কারণ এই মেশিনের সঙ্গে A to Z যত মাল কোম্পানি কিন্তু দিয়ে রাখে, একটা স্ক্রুপও আপনাকে কিনতে হবে না। তো আমি মেশিনটার স্ক্রুগুলো লাগাই, তারপরে আপনাদেরকে পরে আবার মেশিনে চালিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, এই স্ক্রুপটা মানে এই মেশিনের তলাতে এই যে পাদানের সঙ্গে ফুটো আছে, এই কাঠে যাবে। কিন্তু সবসময় এই স্ক্রুপটা একটু লক্ষ্য করবেন যেমন কাঠের থেকে বড় না হয়ে যায়। ওই পাদানের যে ফুটো আছে এই ফুটোতে আর এই কাঠে অ্যাডজাস্ট করে দেখবেন যেমন এই স্ক্রুপটা মানে কাঠ থেকে উপরে উঠে না যায়, মানে এত বড় যেমন না হয়, একটু ছোটো সাইজের নেবেন, যাতে আপনার এই পাদানিটা আর কাঠটাকে ধরে থাকে, আর কাঠ থেকে যেমন উপরে না হয়ে যায়। তো আমি সবে স্ক্রুপ মেরে নিয়েছি, আর একটা স্ক্রুপ মেরে নেই, তারপরে আপনাদেরকে মেশিনটা আপনাদেরকে চালিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, এই যে আমার মেশিন A to Z একটা ছিল, আমি সবকে নাট বল্টু দিয়ে সব সেট করলাম। আপনারা এরকম মেশিন কিনেন তো কাউকে ডাকার দরকার হবে না, আমার ভিডিও দেখেই আপনারা সেট করতে পারবেন। কোম্পানি একবারে মানে A to Z যত মাল লাগে সব মাল দিয়ে দেয়, আর ঠিক খাপে বসবে। উল্টো পাল্টা ফিট করলে আপনার ফিট হবে না। তো দেখুন আমার মেশিনটা সেট হয়ে গেল। এবার আমি সেলাই করে দেখাই। আর প্রথম মানে মেশিন জাম লাগে খুব, তো দুদিন শুধুই ঘোরাবেন, যাদের নতুন হাত শুধুই ঘোরাতেই 2-4 দিনে আপনার ফ্রি হয়ে যাবে। দেখুন এই যে কত সুন্দর সেলাই হলো। রাতের বেলাতে তো ওই জন্য দেখা যাচ্ছে না, তো আপনাদেরকে দেখালাম। যদি মেশিন কিনে থাকেন তো আপনারা নিজেই ফিট করতে পারবেন কিভাবে, সেটা আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।